আমরা আমাদের বাসা হচ্ছে গাজীপুরে। আমরা আব্দুল আল্লাহ ডিগ্রি কলেজ থেকে আসছি। হ্যাঁ, এই জায়গাটা ভাইরাল জায়গা আর কি। সবাই দেখি ভিডিও করতেছে, ছবি তুলতেছে। বন্ধুরা, চলে এলাম গাজীপুরের শ্রীপুরে। বর্তমানে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের চোখ যেখানে পড়ে আছে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা টিভি চ্যানেলের চোখ যেখানে পড়ে আছে সেই ভাইরাল প্লেসে। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই গাজীপুরের শ্রীপুরের সাতকামাইয়ের ডালেশ্বর গ্রামের মালটা বাগানটি ভাইরাল হয়েছে। সারা বাংলাদেশ থেকে লোকজন আসছে এই মালটা বাগান দেখতে। আমিও চলে আসলাম আপনাদেরকে এই মালটা বাগান ঘুরে দেখাতে। 7 বিঘারও বেশি জমির উপরে এই মালটা বাগানটি করা হয়েছে। এই বাগানটিতে প্রায় 500 মালটা গাছ এবং 50টি কমলা গাছ রয়েছে। কমলা আমরা পাইনি, কিন্তু মালটা ঠিকই পেয়েছি। আমরা এখন কথা বলবো এই মালটা বাগানের যিনি উদ্যোক্তা মালিক মতিউর রহমান ভাইয়ের সাথে। এটা মূলত আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে 500 থেকে 600 টন মালটা লাগে, যার পুরোটা হচ্ছে আমদানি নির্ভর। বাজার মূল্য দেখা গেছে প্রায় 15 থেকে 20 কোটি টাকার মালটা লাগে প্রতিদিন। এই হিসেবে এটা বাংলাদেশে একটা সম্ভাবনাময় দিক হিসেবে আমি এটা আর কি নিয়েছিলাম। তারপর থেকে চিন্তা ভাবনা করলাম যে কীভাবে কী করা যায়। পরে ইউটিউব ফেসবুক দেখে আর কি ঘাটাঘাটি করার পরে বাগানটা আর কি 2021 সালে জুলাই মাসের 13, 14, 15 তারিখে এই 3 দিনে গাছগুলো লাগানো হয়। এই মালটা বাগানের উপর কোনো প্রশিক্ষণ নিয়েছেন না হচ্ছে ইউটিউবের সহযোগিতায় আপনি বাগানটি করেছেন? না, শুধু ইউটিউবের সহযোগিতা। কোথাও প্রাতিষ্ঠানিক কোনো না, আমি চাকরি করতে পাই, সময় পাই না। হয় ভাই হচ্ছে আমাদের শ্রীপুরটাকে রিপ্রেজেন্ট করতেছে এই মালটা বাগান নিয়ে, ভাইরাল মালটা বাগান। সবাই আমরা এক নামে চিনি, বিভিন্ন টিভি চ্যানেল এই মালটা বাগান নিয়ে রিপোর্ট করেছেন। মতিউর ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, এবং আমি মনে করি এই মালটা বাগান করে উনি সাকসেস। প্রতিদিন এখানে কি পরিমাণ লোক আসে? প্রতিদিন গড়ে বর্তমানে 8 থেকে 10 হাজার লোক আসতেছে প্রতিদিন। প্রচুর মালটা ধরেছিল এখানে। তবে এই যে দেখেন গাছের নিচে মালটা পড়ে আছে, এবং এখানে যারা আসে প্রত্যেকে মালটা কিনে নিয়ে যায়। তো আস্তে আস্তে মালটা বাগান খালি হয়ে যাচ্ছে। আপনারা যারা এখনো আসেন নাই, এই সাতকামার শ্রীপুরের সাতকামার ঠিক উত্তর পাশে ডালেশ্বর গ্রাম, এই ডালেশ্বর গ্রামে আসবেন, এই মালটা বাগানটা ঘুরে যাবেন। আশা করি সবার ভালো লাগবে। চাইলে মালটা কিনেও নিয়ে যেতে পারবেন। ভাই কি ফ্রিতে খাওয়ান? দুটা খাই, টেস্ট করে সমস্যা। আমরা টেস্ট করতে পারি একটা? আমরা গাছ থেকে ছিঁড়ে এই মালটা টেস্ট করবো এখন। ছিড়বো? নর্মালি আমাদের এইখানে মালটা এবং মালটা এবং অন্যান্য ফল যেগুলো হয় এগুলো টক হয়, বাট এই মতিউর ভাইয়ের মালটা বাগানের মালটা অনেক মিষ্টি। পার কেজি কত? 250 টাকা করে পার কেজি। মালটার সাইজও দেখুন অনেক বড় এবং খেতে খুবই সুস্বাদু। অনেকে আছে এখানে ভিজিট করতে আসে। আমরা আমাদের বাসা হচ্ছে গাজীপুরে। আমরা আব্দুল আল্লাহ ডিগ্রি কলেজ থেকে আসছি। হ্যাঁ, এই জায়গাটা ভাইরাল জায়গা আর কি। সবাই দেখি ভিডিও করতেছে, ছবি তুলতেছে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে 8 থেকে 10 হাজার দর্শনার্থী আসে শুধু এই মালটা বাগানটি ভিজিট করতে। এই বাগানের মালটা খেতে অনেক সুস্বাদু এবং রসালো। বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এই মালটা বাগানটি ভিজিট করতে আসে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে। এটা একজনে দিছে, একটা ভাইয়া। কাঁচাও আছে, বা একটু পাকাগুলোই সবচেয়ে ভালো। সত্যি টক নাই, একেবারে মিষ্টি। একটু পাংশে হলেও মিষ্টি আছে, আর টক নাই। মালটা কাটতে যে হাত করছে। খারাপ না, যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে। বাজারে যে মালটা কিনে খাই ওইটার সাথে এটার একটু ডিফারেন্স আছে। এটা হলো যে খুব বেশি মিষ্টি না হলেও একেবারে খারাপ না, মিষ্টি লাগে। তবে এটা ফরমালিন মুক্ত। বাজার থেকে যেটা কিনা খাই সেটা হচ্ছে ফরমালিন যুক্ত থাকে।